পদ্মার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই। জনগণ কম ছিল, জনগণ বাড়ানোর জন্য কিছু ভাষা ব্যবহার করলাম। আলোচনা করার মতো, শোনার মতো একটা পরিবেশ পেয়ে গেলাম। একটা আয়াত, একটা হাদিসও আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনে, যেই কথাগুলোর উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। যেনারা শোনার জন্য কষ্ট করে বসেছেন, তাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কার কার মা নাই একটু হাত তুলবেন। কার কার মা কবরে? আল্লাহ তাআলা সকল মায়ের কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। একটু আমিনটা জোরে বলবেন। কার কার বাবা নাই তারা একটু হাত তুলবেন। বাবা, আল্লাহ তাআলা সকল বাবার, দেখেন দোয়া করতেছি, হাত নামা একটু তুলে রাখেন। সকল বাবার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দেবে। আল্লাহুম্মা আমিন। হাত নামান। এবার হাত তুলবেন যাদের দাদা নাই। দাদা দাদি নাই যাদের, হাত দুইটা তুলবেন, দুইটা। নানা নাই, নানি নাই, দুই হাত তোলেন। যাদের হাতে প্যারালাইসিস আছে তারা না তুললেও চলবে। আল্লাহ তাআলা সকল দাদা দাদি নানা নানুর কবরকে জান্নাতের বাগান করে দেন। বলেন আমিন। হাত নামান। হাত তোলা থেকে আমরা স্পষ্ট হলাম, দাদা দাদি নানা নানির পর্ব মোটামুটি শেষ। এখন চলতেছে বাবা মা, খালা খালু, মামা মামির পর্ব। এটাও মোটামুটি অর্ধেক চলেই গেছে প্রায়। এরপরে সিরিয়ালটা কার? জি, আমাদের, তাই না? আপনি আমি কি কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো? না। এখনো চেহারা দেখলে বোঝাই যায় না এটা হিন্দু না মুসলমান। কিসের আবার কবরের প্রস্তুতি? আমার ভাইয়েরা, পদ্মার আড়ালের মা বোনেরা, আগামী কালকে লাশ হয়ে অন্যর কাঁধে ভর করে কবরে যাওয়ার আগে, আগামী কালকে লাশ হয়ে অন্যর কাঁধে ভর করে কবরে যাওয়ার আগে বুদ্ধিমানের কাজ হলো আজকে থেকেই নিজের পায়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দেওয়া। কথা বলেন না কেন? আপনি নামাজিওয়ালা হন আর বেনামাজি হন, খাটলিতে কিন্তু ওঠা লাগবে। ইসলামকে মানেন আর না মানেন, ইসলাম মেনে চলেন আর না চলেন, খাটলিতে কিন্তু ওঠাই লাগবে। মানুষকে খুশি করা কোনোদিনও সম্ভব নয়, কারণ মানুষের কাজেই হলো ভুলে যাওয়া। 3 দিন আগে কি করেছে 3 দিন পরে আজকে এখন মনে নাই। এই জন্য মানুষকে খুশি করে কোনো কাজ করার চাইতে যিনি ভুলে যান না তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহকে খুশি করেই কবরে যাওয়াটা ভালো। ও আমার যুবক ভাইয়েরা, এখানে অনেক মুরব্বী বাবাদেরকে দেখতে পাচ্ছি। আপনারাও একদিন যুবক ছিলেন, আজকে মুরব্বী হয়ে গেছেন। আজকে আমরা যুবক আছি, কয়েকদিন পরে আমরাও মুরব্বী হয়ে যাব। মনে রাখবা যুবক, যুবক বয়সের চেহারা কিন্তু মানুষ বড্ড ভালোবাসে। যার কারণে দেখা যায় যুবক বয়সের চেহারা ভালোবাসে বিধায় যত অফার সব কিন্তু যুবক বয়সে আসে। মনে রাখবেন যুবক ভাইয়েরা, যুবক বয়সের চেহারা দেখতে মানুষ ভালোবাসে, আর যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে।
মনে রাখা লাগবে যুবক ভাইরা, যেই সময়কার ইবাদত আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে, ওই সময়ের যুবকরা সবচাইতে বেশি গুনাহ করে করে সময়গুলোকে কাটায় দেয়। মনে রাখবেন আমার বাবাজিরা, গুনার খেসারত কিন্তু কবরে দিতে হবে। আপনারা যারা কবরের মধ্যে গজবের মধ্যে থাকতে চান, আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে চলতে পারেন, কিন্তু কবরে যদি আযাবে থাকতে না চান, তাহলে দুনিয়াতে কে বেজার হয় হোক, আমার আল্লাহকে খুশি করে কোরআন হাদিস মোতাবেক এবং আলেমদের পরামর্শেই কিন্তু তোমারে আমারে চলা দরকার। সবাই কি কোরআন হাদিস দিয়ে চলে? কথা বলে না কেন? সবাইকে আলেমদের কথা মতো চলে? যারা আলেমদের কথা মতো চলে এদের চলন ফেরন, আর যারা আলেমদের কথা মতো চলে না তাদের চলন ফেরন আকাশ জমিন পার্থক্য। আপনি দেখবেন আলেম নেতা যারা এরা যেই কর্মী নিয়ে ঘুরে বেড়ায়, নামাজের সময় হলে নেতাও মসজিদে ঢোকে, কর্মীরাও মসজিদে ঢোকে, কিন্তু আরো অনেক দলের লিডাররা ঘুরে বেড়ায়, যদিও মাঝে মাঝে টুপি পরে নামাজের সময় নেতা মসজিদে ঢোকে, কিন্তু পাতি নেতারা সাইটে দোলাবাড়িতে চায়ের দোকানে সিগারেট খায়া আড্ডা মারে। কথা বলে না কেন? মনে রাখবেন বাবাজিরা, যেই নেতা ভোটের জন্য মসজিদে ঢুকলো, পাতি নেতাকে ঢুকাইতে পারলো না। এবার আমি জানতে চাই, এটা আল্লাহরে খুশি করার নামাজ নাকি ভোটের নামাজ? আল্লাহকে খুশি করা টুপি নাকি ভোটের টুপি? আবার ওরাই দেখবেন আমাদেরকে বলে এরা ধর্ম ব্যবসায়ী। অথচ তাকায় দেখেন, আমরা যদি টুপি খুলেও ঘুরে বেড়াই, এরপরেও মাথার ভাঁজ দেখলে বোঝা যায় যে এটা হুজুর মানুষ। আর যারা দেখবেন আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ওদের টুপি মাথা দেওয়া দেখলে, ওদের পাঞ্জাবি পরা দেখলে, ওদের নামাজের সেজদা দেখলেই বোঝা যায় এটা মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানি লেবাস ধারণ করেছে। ধোঁকাবাজি কিন্তু আল্লাহর কাছে চলে না। কত কবরকে আমরা দেখলাম, যেই কবরের মধ্যে লাশ রাখতে গেলে হাঁটু পর্যন্ত পানি পাওয়া যায়, পানি ছাকা ফেললে আবারও পানি চলে আসে। একজনও বলে না কাদার মধ্যে পানির মধ্যে লাশটাকে রাখার দরকার নাই, অন্য জায়গায় দাফন করো। বরং সবাই বলতে থাকে, আমল যদি ওই লোকটার ভালো থাকে, তবে ওই কাদাটা ওই পানিটাই তার জন্য বেহেশতের টুকরা, বেহেশতের বাগান। আর যদি আমল ভালো না হয়, তাহলে ওই কবরটাই তার জন্য একটা জাহান্নামের টুকরা। ও নবাবগঞ্জের মুসলমান, হাতিও তো খায়। হাতি যতগুলো খায় একটা মানুষ কিন্তু ততগুলো খাইতে পারে না। একটা শিয়াল কিন্তু যেখানে থাকে সেখান থেকে 350 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পায়। আর আমরা পর্দার আড়ালে সামনে কি আছে বলতে পারি না। আল্লাহ তাআলা এত মাখলুকাত থাকতে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানায়া আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন নেমখারামি করার জন্য, শয়তানি করার জন্য, কোরআন হাদিসের বাহিরে চলার জন্য না। না না, আল্লাহ তাআলা কোরআন হাদিসটাকে দিয়েছেন এটা শুনে শুনে আমল করে জান্নাতি মানুষ হয়ে এরপর খাটলিতে ওঠার জন্য। কত মানুষকে আমরা জানাজা পরে বিদায় করে দিলাম, যাদের মুখের মধ্যে দাড়ি ছিল না, রাসূলের সুন্নত ছাড়াই কবরে ঢুকে গেল।
এমন লাশ মনে হয় কোনোদিন দেখেন নাই। কথা বলেন না কেন ভাইজান? কত মানুষরে কাফনের কাপড় পরে বিদায় করে দিলাম, যেই লোকগুলোকে সময় মতো মসজিদে পাওয়া যাইতো না। কত মানুষকে বিদায় করে দিলাম, যেই মানুষগুলো দুনিয়াবি নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কিন্তু নিজের বাবা মার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না। কত মানুষদেরকে বিদায় করলাম, যাদেরকে নেতারা ডাকলে মুহূর্তের মধ্যে মাঠ ভরায় ফেলতো, কিন্তু মুয়াজ্জিন আযান দিলে মসজিদের কাতারে তাকে পাওয়া যাইতো না। মনে রাখবেন বাবাজিরা, আমরা কিন্তু কবর পথের যাত্রী। ওই কবরে যেদিন চলে যাব, যেদিন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা কবরের মাধ্যমে যখন দুনিয়া থেকে বিদায় করে নিয়ে চলে যাবে, আজ হোক কাল হোক, কতদিন পরে হাসরের ময়দান হবে জানা নাই। ওই হাসরের ময়দানে কিন্তু আপনাকে আমাকে সবাইকে কিন্তু আল্লাহ তাআলা উঠাবেন। ওই হাসরের ময়দানে যাওয়ার আগে, ওই হাসরের ময়দানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইয়ের সামনে বেইজ্জতি হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে দুনিয়ার জমিন থেকে যদি কোন রকম গুনাহ খাতা মাফ করে নিয়ে যদি কবরে ঢুকতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে মানুষের সামনে আমাদেরকে লজ্জিত হওয়া লাগবে না। এই জন্য দুনিয়ার জমিনে কে বেজার হয় হোক, কাকে খুশি করে চলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমাদের জন্য আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তার বাহিরে কিচ্ছু হবে না। আমাদের নসিবে যেটা লেখা আছে তাই হবে, এর বাড়তি কিছু হবে না। এই জন্য মুসলমানদের চিন্তা করা উচিত, দুনিয়ার জমিনে আমার সবচাইতে দামি অভিভাবক হলেন, কথা বলে না কেন, সবচাইতে উত্তম অভিভাবককে। অতএব মুমিন বান্দাদের, মুসলমানদের উচিত হলো আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল করে সামনের দিকে আগায়া যাওয়া। কার উপর তাওয়াক্কুল? কথা বলেন না কেন? আল্লাহর উপর তাওয়াক্কুল। আজকে দেখবেন আমাদের নেতারা তাওয়াক্কুল করে কি কব। আমাদের বাংলাদেশটা কয় ভাগ মুসলমানের দেশ? যে 95 বাদ দিলাম, ধরেন 90। আচ্ছা 90% যদি হয়, তাহলে আমাদের 10%-এর কোনো প্রয়োজন আছে? কথা কয় না কেন রে ভাই? 10%-এর কাছেও যাওয়ার তো দরকার নাই, 90টা হলেই তো পাস। অথচ দেখবেন কয়েকটা সামান্য সমর্থনের জন্য পূজাতে গিয়া প্রসাদ পর্যন্ত নেতারা খায়। কথা কয় না কেন রে ভাই? আবার দেখবেন হিন্দুদের ঘর বাড়ি যদি পুড়ে যায়, দেখবেন ওটা আরো টাইলসের ঘর বাড়ি বানায় দেয়। আর মুসলমান ধ্বংস হয়ে যায়, নেতাদের কিচ্ছুই হয় না। কথা বলেন না কেন? মনে রাখবেন, অন্য ধর্মের লোকের কাছে মুসলমান নিরাপদ নয়, কিন্তু মুসলমানের কাছে সব ধর্মের লোক নিরাপদ। আমরা দেখেছি। মনে রাখবেন ভাইরা আমার, আল্লাহর উপর তাওয়াক্কুল করেই সামনের দিকে আগাইতে হবে। যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে না আগাই, বিপদের সম্মুখীন যখন তখন হতে পারি। আপনি যদি মনে করেন যা কপালে লেখা আছে তাই হবে, ব্যতিক্রম তো হবে না। আপনার কপালে যদি আজকেই মৃত্যু লেখা থাকে, কেউ আপনারে বাঁচাইতে পারবে না।
আর যদি মৃত্যু লেখা না থাকে, যতই প্ল্যান করুক কেউ তোমারে কিন্তু মারতে পারবে না। আপনার আমার বাঁচান্নে মালিক আল্লাহ, আপনার আমার মারাইয়া মালিক ওকে। এই যে আমার দিকে তাকান, এই যে নিঃশ্বাসটা ভিতরে নিলাম আর ছেড়ে দিতে পারলাম না, বলেন আপনার মন্ত্রীগিরি কোথায়? আমি নিঃশ্বাসটাকে ছেড়ে দিলাম আর ভিতরে ঢুকাইতে পারলাম না, এবার বলেন আপনার মুয়াজ্জিনগিরি কোথায়? চলে গেল। এত চেষ্টা করেও কিন্তু আমরা সামনের দিকে আগাচ্ছি, নিজেকে বুঝ দিতে পারি না। মারাইয়া মালিক আল্লাহ, বাসাইয়া মালিক আল্লাহ। অতএব আল্লাহকে খুশি করেই সামনের দিকে প্রত্যেকটা ভাই বোনকে কিন্তু কদম বাড়ানো দরকার। যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যিনি ছিলেন, উনি বলছেন, ডাক্তার নিঃশ্বাসটা নিতে বড় কষ্ট হচ্ছে, যত টাকাই লাগুক তোমরা নিয়ে যাও, এরপরেও যাতে আমি নিঃশ্বাসটা সুন্দর করে নিতে পারি সেই ব্যবস্থাটা তোমরা আমারে করে দাও। কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার কাছে সমস্ত সম্পদগুলোকে অচল মনে হচ্ছে। একটু আমার নিঃশ্বাসটাকে ভালোভাবে আদান প্রদান করার একটা সুযোগ করে দাও। করোনার সময় যখন আমেরিকায় একজন ব্যক্তিকে বলা হলো 5 দিনের অক্সিজেনের বেতন তোমার 5 লক্ষ টাকা আসছে, রোগীটা কেঁদে দিয়েছে, বলতেছে, যখন কেঁদে দিছে তখন ডাক্তাররা বলতেছে কান্না করার কোনো প্রয়োজন নাই, টাকা না থাকলেও সমস্যা নাই। রোগী বলতেছে আমি টাকার জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি 5 দিনে যদি অক্সিজেনের বেতন হয় 5 লক্ষ টাকা, আমার মালিক কতদিন থেকে আমারে এতগুলো অক্সিজেন খাওয়াইছে, তাহলে তার দাম কত হতে পারে? আল্লাহু আকবার। এখন তো আপনারা বলেন আমরা হলাম অমুক সেনা, ব্যক্তির নাম কয়, কারণ নাম কব না, ওদের নাম নিতে উজু করা লাগে, এজন্য নাম নিচ্ছি না, বোঝেন তো নাকি? আমরা সবাই অমুক সেনা, কয় ভয় করি না বুলেট বোমা। এরকম কয়েকটা ব্যক্তির নাম নিয়ে নিয়ে কিছু যুবকরা কিন্তু স্লোগান দেন। আমরাও কিন্তু যুবক, আমরাও মায়ের সন্তান, তুমিও মায়ের সন্তান। আল্লাহ যেভাবে আমাদেরকে ভালো রেখেছেন, ব্যক্তির নামটা কিন্তু মুখে একেবারেই মানায় না। আপনার আমার জবানের মধ্যে থাকা দরকার আমরা হলাম রসুল সেনা। ওই যে যারা কয় নাই, মনে তুবেন। বন্ধুগণ আমার, আমরা হলাম রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আপনি মানেন আর না মানেন, যেই ব্যক্তিদের নামগুলো আপনি বলতেছেন তাদের সম্পর্কে আমার চাইতে আপনারাই ভালো জানেন। মনে রাখবেন বাবারা, আল্লাহ তাআলা কিন্তু আপনার আমার জন্য কবর, হাসর, মিজান, পুলসিরাত কিন্তু রেখে দিয়েছেন, জান্নাত জাহান্নাম রেখে দিয়েছেন। দুনিয়া কিন্তু তোমার আমার জন্য আসল নয়, আসল হলো কাঙ্ক্ষিত মানজিল জান্নাত। ওই জান্নাতে যাইতে গেলে দুনিয়ার জমিনে কষ্ট করে একটু আমল করা লাগবে। এই যে আমরা ছোট্ট থাকতে দাড়ি রাখছি, অনেকে চাচা বলে ডাকছে, কত টিটকারি করছে। হাফেজ হয়া যখন কোরআন তেলাওয়াত করছি বলেছে মন্ত্রের মতো কোরআন পড়ছে। এই যে একটু আগে যেই বাচ্চাগুলোর মুখ থেকে কথাই বের হইতে চায় না, কত সুন্দর করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে নামাজ পড়াচ্ছিল। এত বলতেছি থামো থামো থামো, তাও থামানো যায় না। আপনাদেরকে যদি বলি 60টা মাসআলার 10টা বলেন, কয়জন পারবেন? কয়জন? কথা কয় না, পারবেন? মাদ্রাসার ছাত্রকে দেখলে টিটকারি মারেন কেন ভাই? কথা না বলি, জি জি, আপনি না করেন ভাই,
বলতে এনাদেরকে বলতেছে। অনেকে আছে মাদ্রাসার ছাত্রদেরকে সহ্য করতে চায় না। তবে এখানকার বিষয়টা ভিন্ন। আমি জানতে পারছি এখানে লজিন বাড়ি আছে, মানে ছাত্ররা একজনের বাসায় খায়। কি ভাগ্যবান আপনারা যে আপনার হাড়ির মধ্যে, আপনার পাতিলের মধ্যে একজন কোরআনের পাখি ভাত খাওয়া দাওয়া করে। দেখা যাবে আপনার ছেলে মেয়ে ভাত খাওয়ার পর দোয়া নাও পড়তে পারে, কিন্তু এই বাচ্চাটাকে তরকারি ভালো দিবেন, দেখবেন ও শেষে এত সুন্দর করে দোয়া করবে। এই বাচ্চাটাই আপনার একদিন কাজে লাগবে। এটা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতে যেতে গেলে একটু কষ্ট করা লাগবে দুনিয়াতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে হঠাৎ করে হেসে উঠলেন। বললেন, সাহাবারা, আমি কেন হাসলাম তোমরা কি জানো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেসেছেন, আপনি বলতে পারেন কেন হাসলেন? বলে, একজন বান্দা আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আমার যেদিন বিচার করবেন, আমার অস্তিত্ব থেকে আমার জন্য বিচারক বানাবেন, আমার জন্য সাক্ষী বানাবেন। অন্য কারো সাক্ষী আমি চাই না, অন্য কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দেও, এটা আমি চাই না। আপনি আমার অস্তিত্ব থেকে আমার জন্য সাক্ষী বানায় দিবেন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, তুমি তোমার আমলনামা নাও এবং তুমি পাঠ করো। আমার আমলনামা পাঠ করার জন্য আমি একাই যথেষ্ট হয়ে যাব, অন্য কারো সাক্ষীর কোনো প্রয়োজন হবে না। কাতাদা রহমাতুল্লাহ আলাই, মুজাহিদ রহমাতুল্লাহ আলাই এটার তাফসীর লিখেছেন, কিয়ামতের ময়দানে যারা নিরক্ষর থাকবে, মানে একেবারেই মূর্খ মানুষ, আল্লাহ তাআলা প্রত্যেকজনকেই ইলম দান করবে, তাদেরকে শিক্ষা দান করবে তার আমলনামাটা পড়ার জন্য। আপনার আমলনামা আমাকে দেওয়া হবে না, আপনার আমলনামা আর একজন কাকে দেওয়া হবে না, আমার আমলনামা আপনারে দেওয়া হবে না পড়ার জন্য। যার যার আমলনামা সেই সেই পড়তে পারবে, সেই যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। ও মুসলমান বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি। জোরে কোন আল্লাহু আকবার। ব্যাটারে একটু সাজ দেন, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যাকে তার আমলনামা তার পিঠের পিছন দিক দিয়ে দেওয়া হবে। খুব ভালো করে বোঝেন, শুধু নাউজুবিল্লাহ নয়, শুধু আউজুবিল্লাহ নয়, আজকে তো আলোচনা করতে ধরলেই অনেকে কিন্তু মনোযোগ দিয়ে শুনতে চান না। আপনারা খালি ফাটাফাটি ওয়াজ পছন্দ করেন, খালি বাস দেওয়া দুই বয়ান পছন্দ করেন, যত রকমের কিস্সা কাহিনী বলা যায় সেগুলোই শুধু পছন্দ করেন। আমলের বয়ান কিন্তু অনেকে পছন্দ করতে চায় না, চোখের পানির বয়ান কিন্তু অনেকে পছন্দ করতে চায় না। অথচ আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, হাসতে হাসতে একজন আল্লাহর ওলি হয়েছে, এমন একজন উদাহরণ নজির আপনারা দেখাইতে পারবেন না। যতগুলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছে সব চোখের পানি দ্বারা হয়েছে। এখন আমাদের বয়ানে চোখের পানি নাই, বয়ানের মধ্যে কোনো খুলুসিয়াত নাই, বয়ানের মধ্যে কিন্তু চোখের পানির বয়ান নাই। এখানে কত বাবা মরা, মা মরা সন্তান আছে যারা মুনাজাতের মধ্যেও বাবার জন্য, মায়ের জন্য কান্না করতে চায় না। এবার একটু মনোযোগ দেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, যাদের আমলনামা তাদের পিছন দিক দিয়ে দেওয়া হবে, ছিদ্র করে
পিছন দিক দিয়া কাদের আমল নামা দেওয়া হবে? যারা জাহান্নামী হবে, যারা বামপন্থী হবে, যারা কোরআন হাদিস দিয়া জীবন যাপন করে নাই, আল্লাহ তাআলা তাদের আমল নামাটা সরাসরি কিন্তু বাম হাতে দিবে না। আল্লাহ তাআলা হাতটাকে বাঁকা করবে, পিছন দিক দিয়া ছিদ্র করে বের করে আল্লাহ তাআলা গুনাহগারদের আমল নামা দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখন তুমি তোমার আমল নামা তেলাওয়াত করো। যাদের আমল নামা বাম হাতে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আরো বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বলতে মন চায় না নাকি? আমি তো বললাম আমি বলতে পারতেছি না, কষ্ট হচ্ছে। তারপরেও আমি কষ্ট করে আপনাদেরকে শোনাচ্ছি, ভোল্টেজও একটু কম, ওই যে বাতি এরকম করতেছে। এরপরেও কষ্ট করে শোনাই। আল্লাহ তাআলা যাদের আমল নামা বাম হাতে দিবে, তারা আফসোস করে বলবে, এটা যদি আমারে নাই দেওয়া হতো। কারণ ওখানে তো অন্ধকার নয়, সবাই সবাইকে দেখতে পাবে। মনে রাখবেন, সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইরে সামনে যখন আপনার আমল নামাটা হাতে দিবে, কষ্ট হলেও একটু শোনেন। আমল নামা নেওয়ার পরে অনেক বান্দা বলতে থাকবে, রব্বুল আলামিন, আমি নামাজ পড়ি নাই, এটা সত্য কথা, কিন্তু আমি তো কোনোদিন গাঞ্জা খাই নাই। আমি আপনারে মানতে পারি নাই, এটা সত্য কথা, কিন্তু রিলিফের টিন তো চুরি করি নাই। আমি আপনার হুকুম ঠিকভাবে আদায় করতে পারি নাই, সেটা আমি স্বীকার করলাম, কিন্তু রাস্তার ইট তো কোনোদিন চুরি করে খাই নাই। আল্লাহ বলবে, বান্দারে, আমিও জানি তুমি এই কাজগুলো করো নাই, কিন্তু সমর্থনের মাধ্যমে যারে তুমি জায়গা মতো পাঠায়া দিসলা, সেই কাজগুলো করেছে। যত গুনার কাম করেছে তার 1% আমি আল্লাহ তাআলা তোমার কবরে পাঠায়া দিলাম। কথা বলেন না কেন? দেখা গেল সংসদে বলা হলো, মাননীয় স্পিকার বলা শুরু করে দিল, এই সংসদ সদস্যরা, এখন আমরা সারা বাংলাদেশে 5,000 জায়গায় মদ বিক্রি হবে, এখন আমরা পারমিশন দেব। কারা কারা রাজি হাত তোলো। দেখা গেল 151 জন হাত তুলেছে। এদের মধ্যে যদি আপনি যাকে সমর্থন করেছেন সেই এমপি সাহেবেরও যদি হাতটা থাকে, ফতোয়া আমি দেব না, আপনারাও দিয়েন। আপনার এমপি সাহেবের হাতটাও যদি গাঞ্জার লাইসেন্সের সময় তোলা থাকে, ওই গাঞ্জার আইন যদি পাশ হয়, আপনার আমল নামায় বুঝি সওয়াব যাবে? হ্যাঁ, কি যাবে? ওটা ভালো করে শুনে যায়। যে নেতাকে আপনি সমর্থন করবেন, ভালো কাজ করলে সওয়াব, গুনার কাজ করলে গুনাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলতে থাকবে, এই আমল নামাটা যদি আমার হাতে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার এই হিসাব নামাটা দেওয়া না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুর মাধ্যমে যদি আমার সবকিছু শেষ হয়ে যাইতো, আজকে যদি ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া, অনেক নেতা কর্মীরা আপনাদের এলাকায় আছে যারা খালি টাকার গরম দেখায়, সম্পদের গরম দেখায়। আমার কি টাকা কম আছে? অথচ পেটে লাথি দিলে সূরা ইখলাস বলতে পারে না। কথা কয় না কেন রে ভাই? মনে রাখবা মুসলমান, ওই দিন আল্লাহর কাছে আফসোস করে বলতে থাকবে, আজকে তো আমার এত সম্পদ কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, ক্ষমতাও কোনো কাজে আসলো না। আপনাদের এলাকার একজন এমপি শুধু নয়, যত এমপি ছিল, কি পরিমাণ এমপি ছিল, কেমনে চালাইছে আমার চাইতে আপনারা ভালো জানেন।
আমি তাদের কথা মুখে নিতে চাচ্ছি না, শুধু আপনাদেরকে বলে যাই, যত ক্ষমতাই থাক আপনার আমার সামনে আজরাইল আসলে সব ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে। যেদিন আপনার আমার হাতের মধ্যে আমলনামা বাম হাতে আসবে, আল্লাহ তাআলা সেই সম্পর্কে বলতেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। পরগাছা হয়ে থাকতেছেন আরো, নাকি নিজের পায়ে দাঁড়াইতে হবে? মানে সাহস পাচ্ছি না বলার, তুলতে পারতেছি না, তারপরও বলি নাকি কন? ব্যাটারি চার্জ দাও। যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি বনের ধর্ষিতা মুখ দেখতে হয়, যদি